হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। অনেকদিন পর বড় ভিডিও নিয়ে আসলাম। আর শরীরটা ভীষণ খারাপ ছিল, চোখ টোক দেখে বুঝতেই পারছো শরীরের অবস্থা খুব খারাপ ছিল। তো এখন আগের থেকে অনেকটা বেটার আছি। যাই হোক, এখন আমি চলে এসেছি ছাদে। আমাদের ছাদে এসে একটু দুটো ভাই কাজ করছিল, তো দেখতে এসেছিলাম যে কাজ ঠিকঠাক হয়েছে কিনা। আর ছাদের থেকে দেখো, আমাদের ছাদের থেকে প্যান্ডেলটা দেখা যায়, চলো তোমাদের দেখাই। আর যাই হোক বন্ধুরা, অনেকদিন বড় ভিডিও দিতে পারিনি, তো এখন থেকে দেব। তোমরা দেখো ভালোবেসে, আশা করছি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এই যে আমাদের ছাদের থেকে এই যে আমাদের দুটো মন্দির আগে তো দেখিয়েছিলাম, এই একটা ওই একটা। আর এই দেখো ছাদের থেকে এই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে। তো একটা গাছের জন্য আড়াল হয়ে গেছে, তো পুরো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এই যে একদম আমার বাড়ির ছাদ, এই যে, আর ছাদের থেকে এই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে। আমার তো খুবই ভালো লাগে, একদম ঘরের সামনে পুজো হয়। তো তোমাদের কার কার বাড়ির পাশে এরকম পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা এই পুজোর কদিন ভীষণ এনজয় করি বন্ধুরা। হয়তো গ্রামের ভেতরে বাড়ি, তবুও আমাদের ভীষণ ভালো লাগে। কেন বলো তো বন্ধুরা, বাড়ির পাশে পুজো হলে মজাটাই আলাদা, যতই দূর দূরে পুজো হোক না কেন। যাই হোক, চলো দেখতে থাকো। যাই হোক বন্ধুরা, তোমাদের তো বললাম যে পরে শেয়ার করব প্যান্ডেলটা। তো দেখো দেখাচ্ছি আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর একদম ঘরের সামনে পুজো, সেটা তো আগেই বলেছি। দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা। আর আমাদের এখানে ঠাকুর কালকে নিয়ে আসবে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখবে আশা করছি। চলো দেখতে থাকো। সব ক্লাবের ভাইগুলো দাঁড়িয়েছিল ওখানে। আর দেখো এটা বন্ধুরা সকালবেলার ভিডিও। তো সকালবেলা একটা দাদা ভাই নিয়ে এসেছিলো ছোলা ছাতু বিক্রি করার জন্য। আর আমি ভাবলাম যে বাড়ি থেকে নিই টাটকা ছাতু। তো শাশুড়িমা বললো তাহলে নিয়ে আয়। আমি 1 কিলো ছাতু নিয়েছি। তো দেখো আমি এই ফার্স্ট টাইম দেখলাম কিভাবে ছাতু ভাঙায়, পাড়ায় বিক্রি করতে আসে। তো আমার খুব ভালো লেগেছে, জায়গায় দাঁড়িয়ে বিক্রি করে। আর ছোলাগুলো খুবই ভালো ছিল, একদম ফ্রেশ। তো এর জন্যই আমি ভাবলাম যে আমি কতটা নিয়ে নিই। আর তো সেটাই একটু ভিডিও করে নিয়েছিলাম। তো চলো দেখতে থাকো। যাই হোক বন্ধুরা, দেখো বাড়িতে টাটকা ফ্রেশ ছাতু খেতে খুবই ভালো লাগে। তো আমি তো নিয়ে নিয়েছি। আর দেখো এইদিকে বাড়িতে ছোট্ট একটা ফুলের বাগান, সেটাও শেয়ার করলাম। তো দেখো অনেকগুলো ফুল ফুটেছে গাছে। আর কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, বাজারে গেছিলাম, বললাম কিছু শপিং করতে। এই আমাদের শপিং, দেখা হাতটা দেখা। এই যে আমাদের মাম্মাম ঘড়ি কিনেছে। আর এই যে মাম্মামের হেয়ার ব্যান্ড, এই যে স্টিকার, মেহেন্দির স্টিকার, ওর লিপ বাম। আর ওর নাচের অনুষ্ঠান আছে, তাই এই নথটা কিনেছি ওর জন্য। আর এই যে বেল্ট। আর এই চুড়িটা আমি কিনেছি বন্ধুরা। আর এটা আমাদের ছোট বউয়ের জন্য। তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে। এই যে আর কি কি এনেছি সবটাই দেখাবো তোমাদের। তো দেখো ফেস ওয়াশ, এই যে সবই ওর। দেখো সবই আমাদের মাম্মামের, এই যে সবই ওর। আর এই যে এই কানেরটা আমি কিনেছি। আর এটা আমাদের ছোট বউয়ের জন্য কিনেছি। আর এই ফেস ওয়াশটা এটা আমি ব্যবহার করি বন্ধুরা। তো আজকে আমাদের এই কেনাকাটা। দেখো বন্ধুরা, এই যে আমাদের মাম্মাম রেডি হয়ে গেছে, ধুতি স্টাইলে শাড়ি পরেছে। আর দেখো এটা আমাদের পাগলি মাম্মাম, ওর নাচের অনুষ্ঠান আছে। তো আগে থেকে ওকে শাড়ি পরিয়ে দেখছিলাম ও শাড়ি পরে ঠিকঠাক নাচতে পারে কিনা। আর দেখো কেমন করছিল। তো যাই হোক, ওকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে। তো ঠিক আছে, চলো আবার পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এটা আমার বাবার বাড়ি। 2 দিন আগের ভিডিও। আমার শরীর যখন খারাপ ছিল, তো আমি ডাক্তার দেখাতে গেছিলাম। তো ওখানে গিয়ে বাবার বাড়িতে একটা রাত ছিলাম। আর ওখান থেকে একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর দেখো আমার বাড়িতে ভাইয়ের বউ আছে, আমার একমাত্র ভাইয়ের বউ। তো ও ফুল গাছ খুব ভালোবাসে, গাছপালা। দেখো বাড়িটা চারিদিকে গাছপালা দিয়ে ভরে ফেলেছে, এত ফুল গাছ লাগিয়েছে। তো সেইগুলোই ও ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছিল, দিদি ভাই এই গাছটা লাগিয়েছি, এটা লাগিয়েছি, এরকম বলছিল। তো সেই এর জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। দেখো একটা কামরাঙা গাছ লাগিয়েছে, কি সুন্দর কামরাঙা হয়েছে গাছে।
তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আমি জানি, একটু ভালোবেসে দেখো, আশা করছি ভালো লাগবে। আর তোমরা আমার পাশে না থাকলে আমি কিভাবে এগিয়ে যাব বলো। আর অনেক দিন বড় ভিডিও দিতে পারিনি শরীর খারাপের জন্য, তো এখন থেকে চেষ্টা করব দেওয়ার। তোমরা একটু ভালোবেসে ভিডিওটা দেখো। আর তো দেখো এই যে ফুল গাছগুলো লাগিয়েছি সবই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর এইদিকে আকাশে খুব মেঘ করেছিল, আমি বাড়ি আসার প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু আসতে পারছিলাম না, এতটাই মেঘ করেছিল। তো যাই হোক চলো দেখতে থাকো। চারিদিকে গাছপালা, চারিদিকে সবুজ আর সবুজ। দেখো কত অ্যালোভেরা গাছ লাগিয়েছে, ফুল গাছে, প্রত্যেকটা ফুল গাছে ফুল হয়েছে। আমার খুব ভালো লাগে এই জিনিসগুলোর। আর ও ভীষণ যত্ন করে গাছপালার। আর যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখলে বৃষ্টি হয়ে গেল, তো আবার ছাদে চলে গেছি। আর ছাদে দেখো কত ফুল গাছ লাগিয়েছে, প্রত্যেকটা গাছে ফুল হয়েছে। তো অনেক দিন পরে বাবার বাড়িতে গেলাম, প্রায় 6-7 মাস পরে। ছেলেকে বাড়িতে রেখে গেছিলাম, শরীর খারাপের জন্যই আমার যাওয়া। তো একটা রাত ছিলাম ওখানে। আর ওইদিকে দেখো ছাদের থেকে নিচে নেমে চলে এসেছি। তো বৃষ্টিটা তখন থেমে গেছিল। আর ওই যে ভাইয়ের বউ উঠানে হাঁটাহাঁটি করছিল, এইদিকে তোমাদের সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর যাই হোক বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে, যাতে আরও নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি কথা বলছি না। যাই হোক বন্ধুরা, গ্রাম ও পরিবেশ ঘুরে ঘুরে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো আমার বাবার বাড়িও গ্রামের দিকে, আমার শ্বশুর বাড়িও তাই। তো যাই হোক সবাই ভালো থেকো।